একবার সুখ আর দুঃখের মধ্যে কথা হচ্ছিল। সুখ আর দুঃখ একে অপরের সাথে বেশ কিছু কথা শেয়ার করছিল। কথার এক পর্যায়ে সুখ দুঃখকে প্রশ্ন করলো, তুমি কি জানো আমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে? দুঃখ একটু হেসে বলল, অবশ্যই আমি। উত্তরটা শুনে সুখ একটু অবাক হলো এবং বলল, কেন তুমি দুঃখী? উত্তরটা শুনে সুখ একটু অবাক হলো এবং তাকে প্রশ্ন করলো, তোমার কেন মনে হলো তুমি সবচাইতে বেশি সুখী? তারপর সুখ দুঃখকে প্রশ্ন করলো, তোমার কেন মনে হলো যে তুমি সবচাইতে বেশি শক্তিশালী? সবচাইতে বেশি আমাদের দুজনের মধ্যে তো আমার শক্তিশালী হওয়ার কথা ছিল, কারণ আমি এমন একটা জিনিস যা মানুষকে সুখ দেয়, যা মানুষকে শান্তি দেয়। মানুষ তো তার জীবনে বেঁচে থাকার জন্য এটাই চাই, তাহলে অবশ্যই আমি সবচাইতে বেশি শক্তিশালী। সো এই কথাটা বলার পর দুঃখ আবার একটু হাসলো এবং বলল, তুমি শুধুমাত্র মানুষকে মুহূর্তের মধ্যেই খুশি রাখতে পারো, মানুষকে মুহূর্তের মধ্যেই ভালো রাখতে পারো, কিন্তু দুঃখ বলল, আমি এমন একজন যাকে মনে করে মানুষ প্রতিনিয়ত কাঁদে। তুমি একবার সুখী, তুমি মানুষকে একটা জিনিস দিয়ে একবার সুখ অনুভব করাতে পারো। দুঃখ আরও বলল, আমি এমন একজন যাকে প্রতিনিয়ত মানুষ মনে করে প্রচণ্ড লেভেলে কষ্ট পায়, যাকে যাকে প্রতিনিয়ত মানুষ মনে করে তার জীবনের অনেক কিছুর সমীকরণ মেলাতে চায়। সো অবশ্যই আমি তোমার কাছ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। সো এই জিনিসটা দেখার পর আমার মনে হলো, অবশ্যই তো। একটা জিনিস ভেবে দেখুন, আমাদের জীবনে আমরা যদি একটা হাসির মুভি দেখি বা হাসির একটা নাটক দেখি, ওই হাসি নাটকটা একবার দেখার পর পরবর্তীতে আমরা যখন আবার দেখি, সো তখন আমরা আর সে মজাটা পাই না, বা হাসির যে মাত্রাটা সেটা অনেক অংশেই কমে যায়। যদি সেই সিরিজটা আমরা 2-3 বার দেখি লাগাতার, পরবর্তীতে এমন একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে প্রথমে আমরা যে সুখটা অনুভব করেছিলাম দেখে বা যে খুশিটা হয়েছিলাম, একটা সময়ের পর আমরা সেই সুখটা বা সেই হাসিটা বা আমরা কিন্তু নিজেদের মধ্যে ধরে রাখতে পারি না। কিন্তু দুঃখ এমন একটা জিনিস, আমাদের জীবনে কিছু দুঃখ এমন থাকে যা প্রতিনিয়ত আমরা মনে করি, প্রতিনিয়ত আমরা সেই দুঃখগুলোকে মনে করে অনেক বেশি কষ্ট পাই, অনেক বেশি হতাশায় থাকি, অনেক বেশি দুর্দশায় থাকি। আমাদের দুঃখের যে মাত্রাটা সেটা প্রথম দিন থেকে যেমন ছিল, শেষ দিন মনে হয় সেটা ঠিক সেম থাকে। মানে একটা কথা, যে সুখটা একজন মানুষের কাছ থেকে একটা কথা আমরা শুনে প্রথম দিন যে সুখটা অনুভব করি, সেম কথাটা শেষ মুহূর্ত পর্যন্ত শুনে আমরা কিন্তু ঠিক সেম সুখটা অনুভব করতে পারি না। কিন্তু একজন মানুষের দেওয়ার দুঃখটা দিন মনে করে যতটুকু দুঃখ পাই, শেষ দিন পর্যন্ত কিন্তু সেম কথা, সেম ল্যাঙ্গুয়েজ শুনে আমরা সেম রকমভাবে দুঃখ পাই। সো আমারও মনে হলো যে সুখ আর দুঃখের মধ্যে অবশ্যই দুঃখ সবচেয়ে বেশি শক্তিশালী। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।